তো বৈশাখ মাস মাহাত্ম্য, এই মাসের বিশেষ মাহাত্ম্য কী রয়েছে, অক্ষয় তৃতীয়ার কী মাহাত্ম্য, কী কী এই দিনে বিশেষ পরিশুদ্ধ দিন যে আমাদের অবশ্যই করা উচিত এটি পালন, এবং অন্নদান করলে কী ফল হতে পারে, বিবিধ বিষয় আজকে আমরা তুলে ধরব। তা আপনারা আমাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমরা জানি অক্ষয় তৃতীয়াতে অনেক অনেক কিছু মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া মানে এই দিনে যা কিছু আপনারা করবেন তার আর কোনো ক্ষয় হবে না। যে বিশেষ করে এই দিনটা মাহাত্ম্যপূর্ণ কেননা যে এই দিনে যত কিছু আমাদের যে শুভ কাজ, যেমন ব্যাসদেব এই দিন থেকে ভাগবত গণেশের মাধ্যমে ভাগবত রচনা করছিলেন, কিংবা এই দিনে পরশুরামজির জন্মজয়ন্তী আবির্ভাব দিন, এই দিন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছে, যত কিছু শুভ কাজ এই দিন হয়েছে। কুবের, সেই ধন কুবের আমরা যে বলি, তিনি এই দিন এই দায়িত্বটা পেয়েছিলেন। এই দিনে যে হরির অর্চন করবেন, হরির উপাসনা করবেন, ভগবানকে যদি একটু সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। তো এর অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা জানি এই দিনে বিশেষ করে কৃষ্ণ সুদামার যে মিলন, সেই সুদামা সাধারণত একটু খুদ নিয়ে গিয়েছিলেন দ্বারকাতে, তার বন্ধু কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য, কিন্তু একটু ক্ষুদের জন্য ভগবান কী করলেন, তাকে রাজ ঐশ্বর্য তাকে প্রদান করলেন। তো দেখুন, ভগবানকে তুচ্ছ যদি আপনি কিছু প্রদান করেন, ভগবান কী না করতে পারে আপনাদের জন্য। আর এই দিনেই বিশেষ করে আমাদের ভগীরথ, সেই সগর রাজা ছিলেন, সগর রাজার সেই 60,000 তার পুত্র যখন নিধন হয়ে যায়, কপিল মুনির সেই তপবলে ভস্মীভূত হয়ে যায়, পরে তার বংশের ভগীরথ তিনি এসে তাদের পূর্বজদের উদ্ধার করার জন্য গঙ্গাকে সেই স্বর্গ থেকে মধ্যে আনয়ন করছিলেন, মৃত্যুলোকে আনয়ন করছিলেন। আজ এই গঙ্গাদেবীর মাধ্যমে তিনি ত্রিভুবনকে তারণ করছেন। ত্রিভুবন তারিণী, তরল তারিণী, অনেক কিছু রয়েছে এই বৈশাখ মাসে। তো আমাদের বিশেষ করে 3টা মাস আছে ডিসকাউন্টের মাস। বৈশাখ মাস, বৈশাখ মাসে দান, কার্তিক মাসে পালন, মাঘে স্নান। কিছুদিন পর শুরু হবে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, চাতুর্মাস। এই পালনের অনেক মাহাত্ম্য রয়েছে কার্তিক মাস। আর মাঘ মাসে যে যত দূরে গিয়ে স্নান করবে, যত পথ হেঁটে গিয়ে স্নান করবে, সে তত যোগ্য, অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবে। আর এই মাসটা, বৈশাখ মাস, ডিসকাউন্টের মাস কেন দিয়েছেন ভগবান, যে যাতে সবাই এগুলো কিছু করে, কিছু ছাড় যেমন দেওয়া হয় না, যেমন চৈত্রী সেল, বৈশাখ সেল, কিংবা গৌর পূর্ণিমার সেল, অনুরূপভাবে ভগবান অকাতরে প্রেম বিতরণ করছেন যে তোরা কিছু করো। এই বৈশাখ মাস বিশেষ করে দানের অনেক মাহাত্ম্য রয়েছে, অন্নদান, বস্ত্রদান, অন্য আদার্স। তো এই মাসে বিশেষ করে অক্ষয় তৃতীয়া দিন শুরু হয়েছে। তো অক্ষয় তৃতীয়ার দিন কি, বিশেষ করে আমরা জানি যে অক্ষয় তৃতীয়াতে এই দিন থেকে চন্দ্রযাত্রা মহোৎসব শুরু হয়ে যায়। মাধবেন্দ্র পুরীপাদ তিনি যখন গোবর্ধন কাছে গিয়েছিলেন একদিন বাড়িতে, তখন গোপাল এসে তাকে, মাধবেন্দ্র পুরীপাদ গোবর্ধনকে পরিক্রমা করে তিনি এক জায়গায় বসেছিলেন। তো গোপাল এসেছে সন্ধ্যার সময়, তিনি সারাদিন কিছু খাননি। তা গোপাল এসে জিজ্ঞাসা করছে যে বাবা, আপনি এখানে বসে আছেন কেন? আপনি কিছু ভিক্ষাবৃত্তি করে খেতে পারেন। আর এখানকার নিয়ম আছে, যদি ভিক্ষাবৃত্তি না করেন, অযাচক বৃত্তি আপনি করতে পারেন। তো মাধবেন্দ্র পুরীপাদ তিনি কিছু করতেন না। তো গোপাল এসে তাকে একটা দুধের বাটি দিয়েছে, দুধের ঘটি। তো দুধ তিনি বললেন যে এরকম, যে আপনি এরকম যেহেতু খাওয়া দাওয়া হয়নি, তাই আমাকে এখানকার মাতাজিরা, তারা যমুনার দিকে যাচ্ছিলেন জল আনতে, তারা আমাকে বললেন যে আপনি এরকম আছেন অনাহারে, তাই আমি দুধ দিয়ে দিলাম, আমি পরে ঘটিটা নিয়ে যাচ্ছি। তো তিনি দুধ খেয়ে অত্যন্ত পরিচিত লাভ করছিলেন। আর ভগবানের যে রূপ, সেই গোপাল রূপ দর্শন করে বারবার স্মরণ করছিলেন। রাত্রে যখন তিনি তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন, ঘুমতে আসেনি, কেননা ভগবানকে স্মরণ করছিলেন। আর ভগবানের এত সুন্দর লাবণ্যময় রূপ মাধুরী দর্শন করে বারবার তার স্মরণ হচ্ছিল। তো তখন তিনি কী করলেন, গোপাল সেই স্বপ্নাদিষ্ট হয়ে বলছেন যে আমি এখানে অনেক দিন থেকে এখানে পড়ে আছি, তো তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে নিয়ে এসে আমাকে মন্দিরে স্থাপন করে সেখানে স্থাপন করো, আমি এসেছি গোপাল। তো মাধবেন্দ্র পুরীপাদ এই কথা দেখে, স্বপ্ন দেখে তার অত্যন্ত আনন্দিত হয়েছে।
তারপর দিন সবাই গ্রামের লোকদের নিয়ে এসে বিগ্রহকে ওখান থেকে উদ্ধার করে তিনি সেই গোবর্ধনে স্থাপন করেন। এবং তারপর দিন আরেকদিন এসে গোপাল বলছেন যে আমার অনেকদিন থেকে সেখানে আমি পড়েছিলাম, তো তা আমার গাটা অত্যন্ত গরম হয়ে গেছে, তুমি আমার এখন চন্দনের ব্যবস্থা করো, যদি চন্দন লেপন করো তাহলে আমার কিছুটা উপশম হবে। তাই মাধবেন্দ্র পুরীপাদ কী করলেন, সেখান থেকে গোপালের নির্দেশে তিনি মলয় পর্বত পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। এবং প্রতিমধ্যে এর অনেক কাহিনী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বর্ণনা রয়েছে। তো প্রতিমধ্যে যমুনায় গিয়ে সেখানে সেই যে এখানকার যে ভোগ লাগে সেই অমৃতকেলি দ্বাদশ ভাণ্ডে ভোগ লাগা হয়, যে এই ভোগ যদি আমি আমার গোপালকে অর্পণ করতে পারতাম, তার একটা মনে ইচ্ছা ছিল। তো তিনি তখন কি করলেন, সেখানকার মনে বাঞ্ছা করার পরে তারপর নিজেকে দীক্ষা দিতে শুরু করলেন। এই ধরনের মনোবাঞ্ছা দেখে গোপাল রাত্রে তার একটা ভাণ্ড আলাদা করে রেখেছিলেন, পূজারীকে ডাকলেন যে পূজারী যাও সেখানে হাততলায় সেখানে মাধবেন্দ্র পুরীপাদ রয়েছেন, তাকে তুমি এই ভাণ্ডটা দিয়ে আসো। যাই হোক যথাক্রমে তিনি গিয়েছিলেন, রেখেছিলেন, পূজারীকে ডাকলেন যে পূজারী যাও সেখানে হাততলায় সেখানে মাধবেন্দ্র পুরীপাদ রয়েছেন, তাকে তুমি এই ভাণ্ডটা দিয়ে আসো। যাই হোক যথাক্রমে তিনি গিয়েছিলেন, তার আস্তে মান প্রতিষ্ঠাতা আস্তে বেড়ে যাবে বলে তিনি কী করলেন, সকালেই মাধবেন্দ্র পুরীপাদ ওখান থেকে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানকার রাজা তাকে সেই চন্দন কাঠ প্রদান করলেন। এখানে বর্ণনা আছে যে বিশেষ করে 37 কেজি চন্দন 2টা কাঠ তাকে দেওয়া হয়েছিল এবং 2জন লোক সাথে দিয়েছিল, যাতে কোনো রাস্তা অসুবিধা না হয়। এবং প্রতিমধ্যে এসে পরে গোপীনাথের গায়ে আর একবার গোপাল নির্দেশ দেন যে তোমাকে এখানে আসতে হবে না, তুমি গোপীনাথের গায়ে লাগাও, তাহলে আমি এখান থেকেই আমি উপশম হবে। এবং পরবর্তীতে তিনি গোপীনাথকে অত্যন্ত সুন্দর করে সেখানে চন্দনের ব্যবস্থা করেন। অন্তিম সময় পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন, সেখানে তার সমাধি এখনও রয়েছে, আপনি যদি যান কখনো দেখতে পাবেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিন আর অপর সাইডে আমরা এক জায়গায় দেখি যে যখন কৌরবরা অর্থাৎ পঞ্চপাণ্ডবরা বিরাট রাজার বাড়িতে ছিল, তো বিরাট রাজা যখন কিছুকে বধ করার পরে বিরাট রাজা দেখলেন যে এরা পঞ্চপাণ্ডব হবে, আমি অত্যন্ত ভাগ্যবান, তারা আমার ঘরে আছে, অত্যন্ত প্রসন্ন ছিলেন। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন বিরাট রাজাকে যে তুমি কাজ করো, ভগবান শ্রীকৃষ্ণের পিতার্থে সন্তুষ্টি বিধানের জন্য তুমি ভবনের নৌকা বিহার তুমি উৎসব করো এবং চন্দন ভবনের অঙ্গে চন্দন লেপন করো, তিনি বলছিলেন। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের চন্দ্রযাত্রা এখন প্রায় মন্দিরে হয়ে থাকে। আমাদের মায়াপুরে 7 দিন সর্বাঙ্গে লেপন থাকবে, তাহলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে চন্দন লেপন করবেন। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, এই দিনে যা কিছু পাপই করুন পুণ্যই করুন সব কিছু কিন্তু অক্ষয় থাকবে। ভুলক্রমে আপনারা কোনো কিছু মানসিকতা মন্দবুদ্ধি হবেন না, অত্যন্ত সংযতভাবে কারোর সাথে কথা বলবেন, সে যাতে কোনো রাগ না হয়, কোনো জীবকে আপনার বধ করবেন না বা কষ্ট দিবেন না, মানে যা করবেন সেটা অক্ষয় থাকবে। এই জন্য ভুলক্রমে কখনো আপনারা খারাপ কোনো কিছু করবেন না, তাহলে দেখবেন আপনারা এই অক্ষয়। একজন যুধিষ্ঠির মাঝে একজনকে বলছিলেন যে শতাধিক সেই একজন ঋষিকে তিনি বলছিলেন যে প্রভু আপনি তাহলে বলুন আমাদের এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে কী মাহাত্ম্য। তো তিনি তখন ওনাকে কাহিনী শোনাচ্ছিলেন যে একজন এই ধরনের ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ সে অত্যন্ত কুরু ব্যক্তি ছিল, ব্যক্তিদেরকে ভিক্ষুকদেরকে ভিক্ষা পর্যন্ত দিতে না। একদিন একজন ভিক্ষুক এসেছিল, তো তাকে তিনি কী করলেন, তাড়িয়ে দিলেন যে যাও তুমি এখান থেকে ভিক্ষা চাইতে এসেছ। তো পরবর্তী তার মাতাজি ছিল সুশীলা, তিনি পরক্ষণে তার কাছে গিয়ে বললেন যে দেখুন আমার স্বামী মশাই এরকম বলছেন, খারাপ পাবে না, আমি দিচ্ছি। আর এদিক স্বামীকে এসে সেই ব্রাহ্মণকে এসে বলছে তুমি কীরকম লোক, মধ্য দুপুরে একজন মধ্যাহ্ন সময় একজন এই বারবেলায় এসেছে একজন ব্যক্তি, তাকে কি এরকম বলতে আসে? তো তিনি তার সেবা যত্ন করে তাকে সুমিষ্ট জল প্রদান করছেন, অন্নাদি দিয়েছে।
তিনি ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে গেছে। পরে সেই ব্রাহ্মণ যখন অন্তিম সময় তার মৃত্যু হয়ে যায়, যমদূত আসে তাকে নেওয়ার জন্য। হ্যাঁ, যমদূত টেনে এসে তাকে নিয়ে যাচ্ছে, যমলোকে নিয়ে গেছে। তো যম দেখে বলছে, আরে তোমরা একে কি করছো, একে নিয়ে আসছো না আমার কাছে? বলছে, না না, এ অত্যন্ত পাপী ব্যক্তি। তো তিনি যমদূতকে বলছেন, যমরাজ, যে এ পাপী হলে কি হবে, এ বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়ার দিনে তার স্ত্রী একজন ব্রাহ্মণকে ভোজন দিয়েছে। হ্যাঁ, এই জন্য তারা এই যে অক্ষয় হয়ে আছে, তার যে এই যে অন্ন প্রদান করছেন, এটা অক্ষয়, এর কোনো ক্ষয় নেই, অত্যন্ত পুণ্যবান ব্যক্তি, তাকে ছেড়ে দাও। তো তিনি তখন কি করলেন, তাকে যথারীতিভাবে তাকে মুক্ত করে দিলেন। তো এর অনেক অনেক এর মাহাত্ম্য রয়েছে। তাই আমরা এই দিন অবশ্যই আপনাদের ঘরে যদি ভগবান থাকে, তাহলে ভগবানকে আপনারা চন্দন লেপন করবেন, পারতপক্ষে নৌকা বিহার করবেন, আরতি আদি করবেন। বিশেষ করে বেশি করে হরিনাম জপ, ভাগবত শ্রবণ, কীর্তন আদি সাধুসঙ্গ, আর পারতপক্ষে আপনারা গীতা দান করতে পারেন। বিশেষ করে শাস্ত্রদের অনেক মহিমা রয়েছে। গীতা ভগবান বলছেন যে জয়দম পরমভূজন মহাদেব সুখদাসী, যারা আমার এই গীতার বাক্য উপদেশ প্রচার করে, সে অত্যন্ত প্রিয় ভক্ত। তো আপনারা যদি প্রিয় ভক্ত হতে চান, আপনাদের যাতে আপনারা যা স্বীকৃতি অর্জন করবেন যাতে অক্ষয় থেকে যায়, এই জন্য আমাদের উচিত ভালোভাবে আমাদের ভক্তিযোগ যাজন করে কখনো যেন কাউকে আমরা কষ্ট না দিই এই দিনে। কারো মনে কষ্ট দেব না, কাউকে কোনো কিছু কটু কথা বলবো না, কোনো জীবকে আমরা তার প্রতি আঘাত করব না। এই জন্য যত পারা যায় সংযত থাকবেন, আপনারা হরিনাম করবেন, ভাগবত শ্রবণাদি সাধুসঙ্গ এগুলো করবেন। আর পারতপক্ষে আপনারা আপনাদের এলাকায় আপনারা প্রচার করবেন। বিশেষ করে গীতাদান বিশেষ শ্রেষ্ঠ সেবা আপনারা আপনাদের এলাকায় করতে পারেন। যদি মনে করেন যে ধামে করব, তাও করতে পারেন। আর বিশেষ করে যদি মনে করেন যে আমি তো এখন আমার অসুবিধা হচ্ছে, আমি এখন তো করতে পারবো না, আমার অসুবিধা হচ্ছে, আমি নেক্সটে করব, তাহলে আপনারা মিনিমাম আপনাদের নাম এবং গোত্র আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের জন্য আমরা পুজো দেব। আর যদি মনে করেন যে কিছু গীতা নিয়ে আপনারা প্রচার করবেন আপনাদের এলাকায়, তাহলে আপনারা আমাদেরকে পিন নম্বর সব ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব। আর যদি মনে করেন যে আমরা এখানে দান করব আপনার হয়ে, তাহলে আপনারা অবশ্যই নাম গোত্র দেবেন এবং আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে আপনার পাঠিয়ে দেবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন, আপনারা পরে অবশ্যই যোগাযোগ করবেন। 740700111 740707041 এই নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন মন্তব্য আপনারা করবেন এবং কোনো কিছু জানার জন্য আপনারা ফোন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সব কিছু অক্ষয় হয়ে থাক, এটা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ।